তবে আলহামদুলিল্লাহ আজকে সাংবাদিক সম্মেলনে আমরা স্পষ্ট হয়েছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতি ও আদর্শের উপরে অটল রয়েছে। জামাতের মতন মুনাফিকদের থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করছে। আমি আলহামদুলিল্লাহ ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে একটি আদর্শ রাষ্ট্র গঠন করা, ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে বলতে হয়, যারা ক্ষমতার লোভে পড়ে শরিয়া আইনকে পছন্দ করে না, শরিয়া আইন বাস্তবায়ন করবে না, এই ঘোষণা যদি আমাদের জোটের মধ্যে থাকা লোকরা বলে, তাহলে সেখানে ইসলামী আন্দোলন থাকতে পারে না। অতএব আজকে যেহেতু ইসলামী আন্দোলনের আমিরের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে ক্লিয়ার হয়েছে, আমরা এতদিন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম, কি হয় না হয়, কে আসে কি করে, এই দ্বিধাদ্বন্দ্বের কারণে আমরা এলাকায় বিভিন্ন জায়গায় মানুষকে বলতে পারি না। আমরা বলছি যে আসুক তাকেই সমর্থন দেওয়া হবে। তবে আলহামদুলিল্লাহ আজকে সাংবাদিক সম্মেলনে আমরা স্পষ্ট হয়েছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতি ও আদর্শের উপরে অটল রয়েছে। ইসলামের পক্ষে এক বাক্স নীতি আদর্শের উপরে অটল, এই জন্য শরিয়া আইনকে বাস্তবায়ন করবে। সেই আনন্দে আমরা একক নির্বাচনের ঘোষণা আমিরের কাছ থেকে পাওয়ার কারণে আমরা অত্যন্ত খুশি হয়েছি, যাতে করে আল্লাহ পাক আমাদেরকে নেফাকি থেকে হেফাজত করেছে। এই জন্য আমাদের আমি প্রার্থীর কাছে বরিশাল ৪ আসনের প্রার্থী আলহাজ মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেবের নিকট আমরা আনন্দের সাথে মিষ্টি খেতে চেয়েছি, তিনি আমাদেরকে মিষ্টি মুখ করেছেন। এই জন্য আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ।